যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিও। হ্যালো বন্ধুরা, সকলকে জানাই আমার পরিবারের নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো আমি এখন রেডি হয়ে গেছি আর বাজে ঘড়িতে 12টা 15। তো দেখো গাড়িতে উঠে পড়লাম খুব তাড়াতাড়ি, ভালোভাবে রেডি হতেও পারিনি। আজকে যাচ্ছি আমরা, আমার পিসা শ্বশুর মারা গেছে, তারই আজকে শ্রাদ্ধ অনুষ্ঠানের খাওয়া দাওয়া, তো সেখানে যেতে হবে। তাই আমরা 3 জন গাড়িতে রওনা দিয়ে দিয়েছি। আলো আলো আকাশ দেখো, আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো। আমার বাড়ি থেকে প্রায় 55 কিলোমিটার দূরত্বে বালুরঘাট, আর এখানে আমার শ্বশুর বাড়ি। তো আমার পিসা শ্বশুর বাড়ি আজকে যাচ্ছি, ভাবতেই অবাক লাগে। কিছুদিন আগেও কিন্তু লোকটা বেঁচে ছিল, আজকে লোকটা আর নেই। তারই কাজকর্মে আমাদের বালুরঘাট যাওয়া। বাড়ি থেকে নিজেদের গাড়ি করে রওনা দিলে টাইম খুব একটা লাগে না, তো মোটামুটি 40 থেকে 50 মিনিটের মধ্যে ঢুকে যাওয়া যায়। তো আমরা দেখো বালুরঘাট আত্রেই নদী পার হলাম, পৌঁছে গেছি। তো এখন এ বাড়িতে ঢুকেও গেছি যেখানে অনুষ্ঠান হচ্ছে, আর বাদ বাকিটা তোমরা দেখে নাও। দেখো আলো আচ্ছা ঠিক আছে। তো আমরা ঢুকে গেলাম ফ্ল্যাটের ভেতরে। ফ্ল্যাটের ডাউন ফ্লোরে খাওয়া দাওয়া হচ্ছে। এটা আমাদের পিসি হয়, আর পিস্তা তো ভাই, এ বাড়িতে আর কেউ নেই, আর পিসামশাই তো মারা গেছে। ওনারা এই ফ্ল্যাটটায় নতুন শিফট হয়েছে। ওনার মেয়েটা কেমন? তো আমরা খাবার এখানে চলে আসলাম, বেলাও প্রায় 2টো বেজে গেছে। তো দু সাইডে লোকজন বসছে। তো বাচ্চাটা নিয়ে যান। তো সালাড আর লেবু দেওয়ার পরেই দিয়ে দিয়েছে গরম গরম একটা ফিশ ফ্রাই, এবং তার সাথে দিয়েছে চাট মশলা ফিশ ফ্রাইটা খাওয়ার জন্য। এটা কি বল? ওটা চাট ফিশ ফ্রাই। আরও বাটা মাছ ছিল, একটা সবজি ছিল, আর পাতে দেখো শুক্তো দিয়ে দিয়েছে। অনেক কিছুই খাবার দাবার ছিল, সবটা একা হাতে ভিডিও করা সম্ভব হয়নি।
দাওয়া সেরে আমরা কিছুটা সময় বসেছিলাম আর এবার বেরোবো, কারণ এখন বিকেল প্রায় 4টা বেজে গেছে আর বেরোতে হবে। কলকাতায় কি যাওয়ার সময় আমি এই টপটা মানে এই প্যান্টটাই পরবো? এই মানে কাছে দিব, দেখো কি নোংরা ঘুরে আছে। তোর কি খাওয়াটা শ্রীজা বলছে যে আমরা কলকাতা যাওয়ার সময় আমি কি এই টপটা আর প্যান্টটাই পরে যাব, যার যেটা চিন্তা আর কি। তো আমাদের গাড়ি চলে আসছে, এখন গাড়িতে উঠবো। আজ ওয়েদারটা বেশ ঝলমলে, রোদ কিন্তু এখনো শেষ হয়নি। খোলো খোলো খোলো, লক খোলো। আমরা এখন কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি, আর যাবার পথে আমরা দোগাছি হয়ে যাব। এখানে একটা সুন্দর ফরেস্ট আছে, বেলা যেহেতু ডোবেনি তো ভাবলাম একটু ফরেস্টে ঘুরে যাই, আর শ্রীজাও বারবার বলছিল। দেখো একদম নির্জন কিন্তু এই ফরেস্টটা, তবে গাছগুলো খুব একটা ঘনত্ব নেই। নতুন বিয়ের ফুল ফুটিছে, উঠালি বা খালি মনে আশা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে।